আমরা দেখলাম যে যে নির্বাচনের ঘোষণা তো এর মধ্যে দেয়া হলো, গতকাল দিয়েছে। একটু একজনের মন্তব্য দিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা ঘোষণাপত্র যেভাবেই হোক অনেক চড়াই উতরাই পেরিয়ে দিল। ঘোষণাপত্রের মধ্যে সবই যে একদম সঠিক হবে এটা আমরা আশা করি না, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো থাকা এটা আশা করি। তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস বাদ গিয়েছে, তারপরেও একটা ঘোষণাপত্র হয়েছে, এটা একটা ব্যাপার। সেইখানে জামাত কেন এই কথাটা বললেন, এবং গতকালকে যখন ঘোষণাপত্র হয় তারপরে পরেই তাহের সাহেব এটাও বলেছিলেন যে এটা একটা রচনাবলী, এমন কথা বলেছিলেন। তো তারাই ঘোষণাপত্র চেয়েছে, এনসিপি ঘোষণাপত্র চেয়েছে, এটা তাদেরই চাওয়া। তো এখন দেখা যায় এনসিপি থাকে না, এনসিপি রাগে গুসায় বা আরও কোনো কাহিনীতে অনেক দূরে সেই জায়গায় চলে গেল, রাক্ষসের গল্পের মতো। আবার জামাত এক অন্যরকম কথা বলছে, জিনিসটা কেমন জানি। তাদের সরকার, এবং তারা এটা ধারণ করে, লালন করে, এবং অনেক সময় চুপ থাকে এবং বুঝিয়েও দেয় যে এই সরকারটা তাদের সরকার, একান্তই তাদের সরকার। তো তারা কেন এরকম করছে আমার এটা বোধগম্য নয়। তো বরং যেখানে যেখানে বাদ আছে, যেখানে যেখানে আমরা মনে করি যে এটা অ্যাড করে দিতে পারলে ভালো হতো, যেমন ধরেন স্বাধীনতা নিয়ে, ৭১ নিয়ে কথা বলেছে। ৭১-এর যত শহীদ, যত মা বোনরা আমাদের নিগৃহীত হয়েছিল, শ্লীলতাহানির শিকার হয়েছিল, রেপড হয়েছিল, যত যুদ্ধ শিশু, তাদের সম্পর্কে কিছু বললে ভালো লাগতো। আপনার পিলখানা হত্যাকাণ্ড একটা বিশাল একটা ব্যাপার, এটাকে টাচ করলে ভালো লাগতো। পিলখানার পরে হেফাজতের যে কাহিনীটা, সেটা যদি টাচ করতো সেটা ভালো লাগতো। এই টাইপের অনেক কিছু আছে। যেমন ধরেন ২৬শে মার্চকে উল্লেখ করা আছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসটাই আসলটাই নাই। তো এই জায়গাটা, এবং আরেকটা জিনিস যেখানে যে একজন ব্যক্তিরই শুধু নাম আছে, আর কারো কোনো নাম নাই। আপনার যেটাই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতায় যাদের অবদান ছিল, আমরা একজনের কথা বলি না, যারা যেভাবে অবদান ছিল তাদের কথা স্বীকার করতে পারতেন। যেহেতু টাচ আছে, ওই সালগুলো আছে, উল্লেখ আছে। ৯০-এর যারা ছিল তাদের কিছু কথা উল্লেখ করতে পারতেন। তারপরে আপনার এই যে ২৪-এও যারা ছিল স্টেক হোল্ডার, তাদের কথা উল্লেখ করতে পারতেন। এই জিনিসগুলো কিন্তু নাই। এবং এইখানে একটা ব্যক্তি, আপনার যেমন ধরেন ৭৫-এর ৭ই নভেম্বর এটা উল্লেখ আছে, কিন্তু ৭ই নভেম্বরের নেপথ্যে যে নায়ক, যে মহানায়ক, তার কোনো অস্তিত্বই নাই। তো এই জিনিসগুলো, এরকম অনেক কিছু আছে আমরা বলতে পারি। তবে আমরা বৃহৎ স্বার্থ দেখি, বৃহৎ স্বার্থ দেখে আমরা কিন্তু ওই জায়গায় আমরা বোঝার চেষ্টা করছি, চুপ থাকার চেষ্টা করছি। কিন্তু জামাত কেন এই কথাগুলো বলছেন, জামাতের কোনো আপনার এটার মধ্যে যুক্তি তুলে ধরতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জামাত একটা অনেক বড় খারাপ কাজও করেছেন। এইখানের এই ঘনঘটার মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত যে কাজটা করেছেন, জামাতের জন্য জামাতের কর্মকাণ্ডই দায়ী, আর কিছু লাগে না। এই যে ডাকসু নির্বাচন আসছে, জামাত তো অনেক হল নেপথ্যে দখল করে বসে আছে, আর সবার জন্য হলো রাজনীতি হারাম। তারা কিন্তু ভিতরে ভিতরে তারা বিভিন্ন আঙ্গিকে থাকে। কিন্তু এই যে এতটুক তারা মনে করলো, অ্যাডভান্স করলো, ইলেকশনের জন্য এত রকমই করলো। এই যে ঘটনাটা, গতকালকে যে ঘটনাটা ঘটালো, যে ছবিগুলো, এটা তো কেউ কল্পনাই করতে পারে না। যে ছবি পরিবর্তন করে নাম দিয়েছে, নামটাও তো এটা এর আগেও এই কাজটাই হয়েছিল। আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিন্তু স্লোগানগুলো যেভাবে আসছিল, সেটাই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। কিংবা জাতীয় সঙ্গীত নিয়ে যে ধরনের কথা আসছিল, কিংবা নারীদের উপর যে ধরনের এক ধরনের টর্চার, বা আপনার মনে আছে যে কুশপুত্তলিকাকে দাহ না পিটানো হয়েছে ইচ্ছা মতন,
সেই টিএসসিতে অথবা নারীদের ওন্না নিয়ে বা কক্সবাজার নারীদের নিয়ে বা আপনার ফুটবল খেলাকে নিয়ে নারীদের যে ধরনের তাদের অভিরুচি প্রকাশ পাচ্ছিল, তাতে কিন্তু বাংলাদেশের মানুষ যার পর নাই আমি বলবো বেজার, এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। তো তার উপর তারা এই ঘোষণাপত্রের সমালোচনা আমরা করতেই পারি, এই যে আমি আপনাকে বললাম আরো এরকম বের করলে অনেকগুলো আমি বের করতে পারবো। সেইখানে সেটা না করে তারা যদি এক কথাই মানলাম না, অযৌক্তিক, এটা হলো এটার সঙ্গে অন্য কিছু ডিপেন্ড করছে, অন্য কিছু তারা অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো কাহিনী আছে এর ভিতরে।